পরে গেছেন কই থেকে? পরে শিখে দুতলা থাকতো পরে শিখে দোতলা ছাদ থেকে পড়ছেন? এই যে জানালা আছে না জানালা আছে এটা ভাঙিয়ে হচ্ছে দোতলা লিংটার মানে নিচতলা না, দোতলা ছাদও না, ছাদের একটু নিচে আর কি। একটু নিচে আর হালকা। হাবুল মিয়া, বয়স 45, পেশায় একজন রাজমিস্ত্রি সহকারী। দোতলা ছাদ থেকে কাজ করতে গিয়ে পড়ে যান, পরে ইমিডিয়েটলি ওই স্থানে অজ্ঞান হয়ে যান। ওনাকে ওনার আত্মীয় স্বজনরা ইনস্ট্যান্টলি কুমিল্লা ট্রমা সেন্টারে নিয়ে আসেন। আমরা এক্সরে করে দেখি ওনার শরীরের বাম পাশ, বিশেষ করে বাম হাত, বাম পায়ের বেশ কয়েকটি হাড্ডি ভেঙে যায়। আমরা যদি এক্সরেতে দেখি, অবশ্যই এগুলো অপারেশনের পরের এক্সরে, কারণ 3 মাস পরে রোগী যখন ফলো আপ আসছে সেই এক্সরেগুলো। বাম পায়ে টিবিয়া ভেঙে যায়, বাম হাতের আলনা ফ্র্যাকচার ছিল, অ্যাট দ্য সেম টাইম বাম হাতের হিউমেরাস ফ্র্যাকচার ছিল। আমরা ইমিডিয়েটলি রোগীটা অপটিমাইজ করি, পরবর্তীতে আমরা একই দিনে সবগুলো অপারেশন করে দিই। বাম পায়ে টিবিয়া ইন্টারলকিং নেল দিয়ে উপর নিচে স্ক্রু দিয়ে ফিক্স করে দেই, বাম হাতের রেডিয়াস একটা ডিসিবি দিয়ে ফিক্স করে দেই, আর এখানে একটা রাশ নেল দিয়ে হিউমেরাসটা ফিক্স করে দিই। আজকে যখন রোগী আমাদের কাছে ফলো আপে আসে, আমরা ওনাকে একটু হাঁটিয়ে দেখবো। আপনি একটু হাঁটেন তো, হেঁটে আমাদেরকে দেখান। স্বাভাবিকভাবে হাঁটেন। কোনো অসুবিধা হয় হাঁটতে? না, ব্যথা আছে নাকি, না ভয় লাগে? কিছু তো ভয় লাগে। হ্যাঁ, কিছু ভয় লাগে। আর হাতটা কতটুকু যেন উঠাইতে পারেন? হ্যাঁ, হাতটা পুরোপুরি এখন ওঠে না, ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, বা এডিসিভ ক্যাপসুলাইটিস অলরেডি ডেভেলপ করছে ওনার শোল্ডারের সার্জারি একটা কমপ্লিকেশন হচ্ছে। খুব ইজিলি এখানে কোনো কিছু ফ্র্যাকচার হোক অথবা আমরা কোনো সার্জিক্যাল ইস্যু যদি থাকে, সেখানে অনায়াসে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। আমরা আরো কয়েকদিন পরে এই রাশনেলটা রিমুভ করে ফেলবো, তখন ওনাকে আস্তে আস্তে আমরা এক্সারসাইজের মাধ্যমে আশা করা যায় হাতের মুভমেন্টটা আরো অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে, হাতের মুভমেন্টটা অনেকটাই চলে আসবে। কাজে গেছি যে আল্লাহ নিচটা ভাঙিয়ে হয়ে গেছি। এরপরে আমি ডাক্তার দ্বারা আইলাম, আমার চায়া আল্লাহ রহমতে একবার নকু আগের থেকে একটু সুস্থ পাবো।